ডিনারে আজকে চাউমিন থাকছে। অনেক দিন চাউমিন করা হয় না। চাউমিনটা আমার ঘরে ভীষণভাবে হিট। সাধারণত ব্রেকফাস্টে করি, আজকে ডিনারে বানাচ্ছি চাউমিন। তো চাউমিনটা তার জন্য ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে দেখলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি রেখেছি, আলু কুচি রেখেছি। আজকে একদম কম তেল দিয়ে আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিনটা বানাবো। একদম বাঙালি চাউমিন যেটাকে বলে সেটাই বানাচ্ছি। তার কারণ ঘরে আলু ছাড়া চাউমিনে দেওয়ার মতো কোনো সবজি নেই, মানে গাজর বিনস কড়াইশুঁটি এসব কিছু নেই। যদিও গরমকাল এগুলো এখন কমই থাকবে। এই দেখুন তেলটাকে একটু সরিয়ে তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম, আর দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। 2-4টে বরবটি ছিল ফ্রিজে, সেই বরবটিটা কুচি করে দিয়ে দিয়েছি। আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দিয়েছি। এই ফাঁকে আলুটার পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখুন আলু আর পেঁয়াজটা আমি একটা সাইড করে রাখছি ওই কড়াইয়ের মধ্যে, তাহলে এক্সট্রা তেলটা মাঝখানে এসে জড়ো হবে। সেই তেলের মধ্যে আমি ডিমটা ফ্রাই করবো। আমি এইভাবেই করি, তবে কড়াইটা একটু বড় নিলে আমার সুবিধা হতো। আমি আজকে ছোটো কড়াইটাতেই করছি। তো 2টো ডিম ফাটিয়ে দিলাম। ডিমও বানান্ত ছিল, যেহেতু আমাদের 100 করে ডিম আসে, সেই জন্য ডিমটা শেষ হয়ে গেছিলো। আবার 2টো ডিম কিনতে পাঠাবো, তার থেকে 2টো ডিম দিয়ে চাউমিনটা করি। যখন ঘরে যা থাকে সেটা দিয়ে ম্যানেজ করতে হয়, সবসময় সব কিছু থাকে না। আর সেটা না হলে যে রেসিপিটাই হবে না তার কোনো মানে নেই। ঠিকমতো রান্না করা গেলে অল্প জিনিস দিয়ে কিন্তু সুস্বাদু খাবার বানানো যায়, তাই না বলুন? তো এখানে আলু ডিম সব কিছু ভেজে নিয়েছি। আর তারপরে দেখুন একটু চাউমিন মশলা দিয়ে দিলাম। এটা একটুখানি দিলাম, এখন পরে আবার একটু দেবো আমি। এই চাউমিন মশলাটা দিলে কিন্তু চাউমিনের সাথে রেস্টুরেন্টের মতন চলে আসে, খুব ভালো লাগে। আর আমি নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুডলসগুলো। আরেকটা কথা, এখানে নুডলসগুলো আমি সেদ্ধ করেছিলাম যখন জলের মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে নুডলসগুলোকে সেদ্ধ করেছিলাম। ওইভাবে সেদ্ধ করলে নুডলসগুলো ঝরঝরে হয়, আর একটা গায়ে একটা লাগে না। আর আমি 2 ভাগে নুডলসগুলো ছড়িয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি, যাতে জড়ো হয়ে না যায় আর গরম বাষ্পটা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। 2 ভাগে রেখেছি, 2টো জায়গায় আলাদা আলাদা করে। এবার অল্প অল্প করে সমস্ত নুডলসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো খুবই কম তেলে করলাম দেখলেন। আর আমি রাইস ব্র্যান অয়েলে রান্নাটা করছি আজকে। এখন সয়াবিন অয়েলটা খাওয়া ছেড়ে দিয়েছি, সর্ষের তেলটা ব্যবহার করি আর রাইস ব্র্যান অয়েলটা খাই। তো যাই হোক, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি তো ভেবেছিলাম এত কম তেলে করছি, চাউমিন সাধারণত এত কম তেলে আমি করি না। প্যাকেটের মধ্যে যেটুকু চাউমিন মশলা ছিল সেটুকু দিয়ে দিলাম। এটা চিংসের চাউমিন মশলা, এটা কিন্তু দারুণ ফ্লেভার আসে একটা। আর দেখুন এই সময় দিয়ে দিলাম সোয়া সস। এই সোয়া সসটা দিলেই একদম রেস্টুরেন্টের মতো কালার চলে, সেটা কালচে কালচে ভাব চলে আসে। তবে রেগুলার যে আমরা ঘরোয়া চাউমিন করি, আমি যেটা করি, তখন কিন্তু সোয়া সস ব্যবহার করি না। আজকে ডিনারের জন্য বানাচ্ছি, তাই ভালো একটু দিয়ে দেখতে ভালো লাগবে। এমনিতে কোনো রকম সবজি দেওয়া হয়নি। সোয়া সসটা দিলে কালারটা একদম রেস্টুরেন্টের মতো আসবে, আর সবাই আনন্দ করে খেয়েও নেবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, এখানে চাউমিনটা আমার রেডি। তো তোমরাই বলো দেখতে কেমন হয়েছে, কত কম তেলে রান্না করলাম, কত সুন্দর ঝরঝরে একটা চাউমিন রেডি করেছি আমি। এর মধ্যে একটু সবজি থাকলে একদম পারফেক্ট হয়ে যেত। এবার ওপর থেকে একটু শশা কুচি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলেই হবে। আমি শশা কুচি পেঁয়াজ কুচি খাই না, আমি একটু পাতিলেবুর রস চিপে নিই ওপর থেকে। কী খাচ্ছিস? চাউমিন ভালো হয়েছে, দারুণ। আলু পেঁয়াজ দিয়ে করেছি শুধু। ডিনারটা ভালো লাগলো সেটা আমরা তো দেখে ও কী বললো, খুব ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ডও খাচ্ছে, উল্টো দিকে বসে আছে ও। আর আমার হাজব্যান্ড সস দিয়ে খায়, আমি কিন্তু কোনো রকম সস ব্যবহার করি না। ধরো আজকে এখানে বিদায় নিচ্ছি সাধারণ ঘরোয়া বাঙালি চাউমিন আলু পেঁয়াজ ডিম দিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন।